ঠিক 1500 বছর আগে আইএমএ জাতির কথা যে মানুষদেরকে নির্মমভাবে হত্যা করা সেই কথা আমরা ইতিহাসে পড়েছি। আমরা সেই ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে পেলাম গতকাল ভিডিওটি ভাইরাল হয়েছে যে আমাদের এক ভাইকে না দেওয়ার কারণে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেইম এই জাতির জন্য লজ্জা যে আমরা 5ই আগস্টের পরেও আমাদের কোনো ভাইকে এভাবে প্রাণ হারাতে হয়। আর ঠিক কত ভাইয়ের রক্ত নিলে তারা ক্ষান্ত হবে এটা আমরা জানতে চাই। তাদের কাছে আমাদের প্রশ্ন, আমরা এই নতুন বাংলাদেশে কিচ্ছু চাই না, জিনিসটি চাই আমরা বেঁচে থাকার অধিকার চাই। আমরা চাই শুধু মানুষ না, পশু পাখি প্রাণী তারাও যেন নিরাপদভাবে এই দেশে এই পৃথিবীতে বসবাস করতে পারে। বাংলাদেশ আমাদের সোনার মাতৃভূমি, যেখানে প্রায় 2000-এর অধিক মানুষের জীবনের বিনিময়ে বাংলাদেশের যে গণ অভ্যুত্থানের ফলে আমাদের প্রাপ্ত ইন্টারিম তার এখন পর্যন্ত বসে আছে কেন? আমরা জানতে চাই ঠিক আর কত রক্ত পেলে রক্ত পিপাসুরা ক্ষান্ত হবে। দখল করে ফেলেছে তারা, প্রত্যেকটি জায়গাতে চাঁদাবাজি করছে, প্রত্যেকটি জায়গাতে সিন্ডিকেট চালাচ্ছে, যার প্রমাণস্বরূপ গত আমরা দেখেছে যে কারণে আমাদের একজন ভাই সোহাগ ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, তাকে থেতলানো হয়েছে। আমরা বলতে চাই তারা যদি মনে করে যে 24-এর বিপ্লবীরা ঘুমিয়ে গিয়েছে, 24-এর বিপ্লবীরা ঘরে ফিরে গিয়েছে, তাদেরকে যে স্পষ্টভাবে জানান দিতে চাই যে কেউ ঘরে ফেরেনি, কে 24-এর বিপ্লবীরা ঘুমায়নি। নতুন করে যদি বাংলাদেশের চাঁদাবাজের জন্ম নেয়, কেউ যদি খুনি হয়ে উঠতে চায়, কেউ যদি দখলদারিত্ব করতে চায়, 24-এর বিপ্লবীরা তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। বাংলাদেশে কোনো রকম চাঁদাবাজ, খুনি, দখলদারিত্বের জায়গা হবে না। আমরা যে সুন্দর সমৃদ্ধশীল বাংলাদেশ দেখতে চাই, এই বাংলাদেশে আমরা করে তুলব ইনশাআল্লাহ। এই বিপ্লবের প্রায় 1 বছর পূর্ণ হওয়ার পরেও এই ধরনের ঘটনা একের পর এক বিচ্ছিন্নভাবে ঘটতেছে। আজকে এ তো কালকে ও। আমরা ইন্টারিমকে এই বার্তা দিতে চাই, আপনারা যদি নির্দিষ্ট কোনো দলকে ভয় পেয়ে থাকেন তাহলে সেটা বলেন, ছাত্র জনতা আপনাদের পাশে আছে। ছাত্র জনতার পাশে থাকার পরেও সংস্কার বিলম্বিত করা হচ্ছে, আমরা সেভাবে দেখতেছি না। আমরা ছিল সংস্কার, আইন সংস্কার করে দ্রুত বিচার কার্যকর করা হবে, সংস্কার করা হবে, কিন্তু ঐক্যমত্য কমিশনের নামে দিনের পর দিন শুধুমাত্র আলোচনা করছে এবং সংস্কার করে দেশে দিনের পর দিন একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করে। আমরা সরকারকে এবং সেই সমস্ত রাজনৈতিক দল এবং সংগঠনকে বলতে চাই, এই যে ছাত্র সমাজ 24 সালে যেরকম জেগেছিল অনিয়ম এবং অন্যায়ের বিরুদ্ধে, এই 25শে জুলাই জেগেছে জুলাইয়ের জন্য। জুলাইয়ে যত অনিয়ম অত্যাচার হবে ছাত্র জনতা জাগবে, এটাই বার্তা। স্বৈরাচার হওয়ার চেষ্টা আমরা বিপ্লবী ছাত্র জনতা মাঠে আছি, মাঠে থাকবো।